শুভ দুপুর বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটি অন্যরকম রান্না। সত্যি রান্নাটা হলো আলুর মতো পেঁপে কেটে আমি আজকে কাতল মাছের ঝোল রান্না করেছি। বাজারে গেলে তো শুধু কাতল মাছই পাওয়া যায়, আর বেশিরভাগই কাতল মাছ এখন। আর সকালের দিয়ে গেলে একটু অন্যরকম মাছ পাওয়া যায়, তো এই কাতল মাছ পেলাম, কাতল মাছই নিয়ে আসলাম। দেখো, কাতল মাছ দিয়ে আজকে যে রান্নাটা করেছি এটা সত্যি মানে এত যে ভালো হবে আগে আমি বুঝতে পারিনি। দেখো, পেঁপেগুলিকে আগে এরকমভাবে আলুর মতো লম্বা করে কেটে নিয়েছি, আর কেটে নিয়ে একটু ভাপিয়েও নিয়েছি, কারণ সিদ্ধ হতে তো বেশ সময় লাগে। ভাপিয়ে দেখো এখন একটু ভালো করে ভেজেও নিলাম। ভেজে নিয়ে মাছগুলি ভেজে তারপরে এই বিভিন্ন রকম মশলা, মাছে যা মশলা লাগে, পেঁয়াজ, তেজপাতা ফোড়ন, তারপরে লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, আদা, সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি আজকে এই রান্নাটা করেছি। সেটা আমার শ্বশুরবাড়ির রান্না, সত্যি কথা যেটা। বেশ ভালোই হলো রান্নাটা। আর রান্নাটা একবার তোমরা করে খেয়ে দেখতে পারো কীরকম, সত্যি ভালো। আর খুবই ভালো হয়েছে রান্নাটা। সেই রান্নাটা আমি আজকে করলাম, আর আমারও ভীষণ ভালো লাগলো। রান্নাটা দেখতেও বেশ ভালো হয়েছে, আর খেতেও আশা করি ভালোই হবে। তোমরা সবাই একটা দিন ট্রাই করতে পারো। এই রান্নাটা একদম সহজ, আর সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক যারা আছে মোটামুটি সবাই। পেঁপেটা তো খুব ভালো একটা সবজি, আর আলুর মতোই পেঁপেটাকে ব্যবহার করি আমরা। এখন দিয়ে একটু নুন দিয়ে একটু খুব পাতলা করে ঝোলটা দিয়ে দিলাম, আর ওই ভেজে রাখা সেই পেঁপে আর দিয়ে দিলাম। এখন এই মাছগুলি পড়লো, একটু ভালো করে মাছ আর পেঁপেটাকে সিদ্ধ করে নিতে হবে। তাহলে ভালো করে সিদ্ধ করলে গিয়ে একটা ঝোলটাতে একটু টেস্ট একটু বেশি আসবে। আর আমরাও বাড়ি করে সেইভাবেই রান্না করি, একটু ঢেকে ঢুকে বা একটু মাছটা একটু সিদ্ধ করে নিই, গটগটিয়ে আসলে তারপরেই নামিয়ে নিই। এখন দেখো, ধনিয়া পাতাটা তো দেইনি এটার মধ্যে, এটা ধনিয়া পাতা ছাড়া রান্না করেছি। তোমরা একটু খেয়ে দেখতে পারো কীরকম লাগে, কারণ আমরা তো পেঁপেটা একটু বেশিই খাই। পেঁপেটা খুব ভালো একটা সবজি, আর সবাই পছন্দ করে পেঁপে আমাদের ঘরে। আর আমার বয়স্ক শাশুড়ি মা আছেন, উনি একটু পেঁপেটা হলে খুশি হয়, খেতেও পারেন। আর তাই আজকে পেঁপে দিয়ে এইভাবে আমি রান্নাটা করলাম। আশা করি বন্ধুরা ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখেছো আমাকে একটা কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। আর সবাইকে বলছি, যদি ভালো লাগে তাহলে আমি আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে আসব তোমাদের পাশে। আর আমার রান্না করতে ভীষণ ভালোও লাগে, আমি ভালোবাসি। আর এখন দেখো, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বলতে এটা বাজারের কিনা মশলার প্যাকেট। আর এমনিতে আমি এলাচ, দারচিনি পাটা বেটে দিই, আর এখানে আমার পাটা নেই, তাই মাঝে মাঝে রান্না করি ওই বাজারের কেনা প্যাকেট দিই। আশা করি ভালো লাগবে। বাই।